মুরগির মাংস আর রুটি হোটেলের কর্মচারী এনেছে, তখন হারামখোর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। আমরা মার জুতো করে হারামখোরকে। আচ্ছা, যে লোকটা মদ খেলো তার এটা জিজ্ঞেস করে লাভ আছে? হ্যাঁ, কাটা না গোটা? কত দুঃখের বিষয় যে মদ খাচ্ছে অথচ মুরগিটা খাবার সময় জিজ্ঞেস, ই জানে মুরগিটা জবাই খেতে হবে, বাকি মদটা খাওয়া ঠিক আছে। কেন এটা করলো? এটা ওর দোষ নেই, ওর মা বাবা ওর পরিবারের দোষ। ওর মা বাবার দোষ। ছোটবেলায় যদি ওকে মক্তবে পাঠাতো, ওকে যদি দ্বীনি শিক্ষা দিত, ওর কাছে যদি দ্বীনি ইলমটা থাকতো, তো নিশ্চয়ই জানতো মদটাও স্পর্শ করা হারাম, কাটা মাংসটাও হারাম। চলুন, আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে আপনি জানেন? আপনার বারাসাত থেকে একটা 34 নম্বর জাতীয় সড়ক বেরিয়েছে, যেটা ডালখোলা হয়ে আসাম যাচ্ছে, আছে না? এই রোডটা হচ্ছে বকখালি ডালখোলা রোড। ম্যাপেতে উঠে বকখালি ডালখোলা রোড, 34 নম্বর জাতীয় সড়ক। এই জাতীয় সড়কে বহরমপুর, মুর্শিদাবাদ বহরমপুর পার করার পরে বাইপাস পেরোনোর পরে পলসন্ডা মোড়, পলসন্ডার পরে একটা হোটেল আছে, হোটেলটা পাঞ্জাবিদের পাপ্পুদা ধাবা হোটেল। ওই হোটেলে 3টে বোর্ড লাগিয়েছে। কেন? তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এলাকা, আর মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম। 1 নম্বর বোর্ড লেখা আছে মদ বিক্রি করা নিষেধ। 2 নম্বর বোর্ড মদ পান করা নিষেধ। 3 নম্বর বোর্ডটা যেটা দিয়ে আছে নো স্মোকিং, ধূমপান নিষেধ। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি মুসলিম প্রধান। আর আপনাকে আমি দেখিয়ে দেব, তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আছে, হারামখোর মদও খায়, মদ বিক্রি করে। আপনাদের 24 পরগনায় নাই? কথা বলে, মুসলিম মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। আপনাকে আমি দত্তপুকুরে দেখিয়ে দেবো, আপনাকে আমি হাড়োয়াই দেখিয়ে দেবো, মদ পান করে, মদ বিক্রিও করে। এইটা হচ্ছে দুঃখের। আপনি মুসলমান হয়ে হারাম জেনে আপনি কারবার করছেন, আর একটা অমুসলিম সে জানে মুসলমানরা মদ স্পর্শ করে না। আমি ওই হোটেলটাই মাঝে মাঝে খানা খাই, ওই হোটেলটাই মাঝে মাঝে চা খাই। যখন মুর্শিদাবাদ থেকে জলসা করে মালদা কিংবা উত্তরবঙ্গ যাই, আমি ওখানে দাঁড়িয়ে নাস্তা করি, টিফিন করি, খুব রেসপেক্ট করে। আমি খাই বলে আমাদের মতো মৌলবীকে কাগজের গিলাসে পানি দেয়, কাঁচের গিলাস দেয় না। কেন? সে জানে